সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি। কিভাবে কাটাইবে মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলাম বাড়ি গো, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করবে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন এক কিতাব, যেই কিতাবকে আল্লাহ নাযিল করছেন, আল্লাহই হেফাজত করবেন। এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। তাই সরওয়ারে দু আলম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কুরআন যে পড়বে এবং পড়াবে, জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাকে বানায়া দিবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন পাওয়ার রাইখা দিবেন, যেই পাওয়ার পৃথিবীর কোন কিতাবের মধ্যে আল্লাহ দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এটা এমন এক কিতাব, আল্লাহ বলেন এই কিতাবকে যদি আমি জমিনের মধ্যে নাজিল করতাম, জমিনটা ফেটে যাইত। আসমানে নাজিল করলে আসমানটা টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাইত। পাহাড়ে নাজিল করলে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লা রাআইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাস। আল্লাহ বলেন পাহাড়ে নাজিল করলে পাহাড়টা জমিনের সাথে মিশে যাইত, আসমানে নাজিল করলে আসমানটা রেজা হয়ে যাইত, জমিনে নাজিল করলে জমিনটা ফেটে যাইত। আল্লাহ পাকের কালাম থেকে বোঝা যায়, যেই কোরআন নাজিল করলে জমিন ফেটে যাবে, যেই কোরআন নাজিল করলে পাহাড় জমিনের সাথে মিশে যাবে, যেই কোরআন নাজিল করলে আসমান টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে। বোঝা গেল এই কোরআনের ভারী ওজন আছে না নাই? এই কোরআনের মহত্ব আছে না নাই? আছে না? আরো আস্তে করে আছে না নাই? জোরে কও আছে না না? এত ভারী কোরআন, এত ইজ্জতওয়ালা কোরআন। আমরা দেখি সকালবেলা মক্তবের ছাত্রগুলা সেই ভারী কোরআন, উজবি কোরআনটাকে বুকে করে মক্তবে যায়, সে কোরআনটাকে বুকে করে মাদ্রাসায় যায়, সে কোরআনটাকে বুকে ধারণ করে হিফজ করার জন্য হিফজখানার মধ্যে চলে যায়। কই কোরআনের তো ভারী দেখি না, অথচ আল্লাহ কি বলেন, জমিনে নাজিল করলে জমিনটা ফেটে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এত ভারী কোরআন, কিন্তু এই ওজনটা ভারীটা আমরা দেখি না। লম্বা কথার সার হলো এই, এটা বুঝতে হলে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই কিতাবের মধ্যে কোরআনের মহত্বটাকে এক হাফিজে কোরআনের মাধ্যমে তুলে ধরছেন। বলেন সুবহানাল্লাহ। সোভিয়েত বাহিনীরা যখন আফগানিস্তানের মুসলমানদের উপর নির্যাতন করতে লাগলো, ঘাঁটি তৈয়ার করছে, দুর্গ তৈয়ার করছে, এখান থেকে মুসলমানদের উপর আক্রমণ করে 6 বছরের সন্তান হাফিজে কোরআন ভুল করে ভুল ক্রমে সে সোভিয়েত বাহিনীদের দুর্গে সে প্রবেশ করে ফেলল। সোভিয়েত বাহিনীর কমান্ডার বলে, আই বাচ্চু তুম শুনলো, এই ছেলে তুমি শোনো,
बच्चे ने कहा क्या सुनता हो मुझे बताओ, की बोलबो तुम्हें आमा की सुनबो बोले। कमांडर ने कहा आए बच्चों तुम मुसलमान हो? बच्चे ने कहा मैं मुसलमान हो। मैं मुसलमान ही नहीं, मैं कुरानुल करीम का हाफिज हो। बोले ना सुभान अल्लाह।